ওকে, তো আমরা এখন নর্মালি চেঞ্জ পাসওয়ার্ডের যে মেথড বা চেঞ্জ পাসওয়ার্ড যেভাবে করে ওই কাজটা আমরা দেখব। তো এখানেও আমরা জ্যাঙ্গো ফর্ম ইউজ করে ফেলবো, জীবনটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, আর জ্যাঙ্গো ফর্ম ছাড়া করলে আমাদের নর্মাল হয়তো অনেক কিছু করা লাগতো আর কি। জীবনটা আবার সুন্দর হয়ে গেল। তো আমরা এখন কি দেবো জানি, চেঞ্জ পাসওয়ার্ড, তাই না? তো আমরা জ্যাঙ্গো ফর্মের মাধ্যমে যে চেঞ্জ পাসওয়ার্ড করার যে ওয়ে, সেই ওয়েটা আমরা দেখব। তো তার জন্য আমরা আমাদের কোডে চলে আসি। কোথায় আসবো? আমাদের কোডে। তো কোডে আসার আগে আমাদের ন্যাব, এই ন্যাব এর ভিতরে একটা লাগবে চেঞ্জ পাসওয়ার্ড ফাইল লাগবে, একটা ফর্ম লাগবে। ওকে, তো ভিউ কোথায়? ভিউ এখানে লাস্টে এসে দিলাম চেঞ্জ পাসওয়ার্ড। তো চেঞ্জ পাসওয়ার্ডের জন্য আমাদের দুইটা প্যাকেজ মডিউল ইম্পোর্ট করা লাগবে। ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রি চেঞ্জ পাসওয়ার্ডের জন্য আমাদের সিরিয়াল ইউজ করবো না, জ্যাঙ্গোতে বিল্ড ইন ফর্ম আছে, ওই ফর্ম দিয়ে আমরা ইউজ করবো। তো আমাদের কী লাগবে না, সিরিয়াল লাগবে, সরি সিরিয়াল মানে ফর্ম লাগবে না, মানে ফর্ম ডট পাই থেকে আমরা ফর্ম বানাই না, ওই ফর্মটা বানানো লাগবে। এটার ভিতরে বিল্ড ইন ফর্ম আছে অলরেডি একটা। তো কন্ট্রিব ডট অথ ইম্পোর্ট জি এই user change password, sorry, dot form dot form অথ ডট ফর্ম, হ্যাঁ তারপর হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, এই যে user change না password change সে পাসওয়ার্ড চেঞ্জ ফর্ম। ঠিক আছে, করছেন করছেন আগে করি নাই, পাসওয়ার্ড চেঞ্জ ফর্মটা ছিল, আমি ভিতরটা পড়ে দেখছি। অনেক কিছুই করতেছে এআই বানালাইছিল। আচ্ছা ওকে, তো এটা গেল। আর একটা লাগে আমাদের ফ্রম, আরে বাবা আমার ইচ্ছা ছিল একটা এরকম একটা জিনিস বানাবো, পরে দেখি যে AI চলে আসছে। কন্ট্রি AI এর মতো। না, পরে ইচ্ছা চলে গেছে। আপডেট সেশন অথ হ্যাশ কটা লাগবে? একটা হলো চেঞ্জ পাসওয়ার্ড ফর্মটা লাগবে। আচ্ছা, তা আমরা বললাম যেটা যে আমাদের দুইটা একটা ফর্ম লাগবে, পাসওয়ার্ড চেঞ্জ ফর্ম, আর এখানে আছে আপডেট সেশন অথ হ্যাশ। স্যার এটা কি ফর্ম? না, এটা ফর্ম না, এটা একটা মেথড বা একটা ফাংশন। হ্যাঁ, এটা কাজটা কি? এটা কাজ হলো যেটা, মনে করেন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করলেন, এর মানে কি আপনাদের ক্যাশে তো ধরে রাখছে রিসেন্টলি যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন সেটা, এখন পাসওয়ার্ড চেঞ্জ করলে হবে কি, আপনি তো অটো লগ আউট করে দেওয়ার কথা, কারণ আপনার পাসওয়ার্ড এখন তার কাছে নাই, আপডেটেড আপনাদের লগ ইন করেন না। তাহলে এখন এ কী করবে, আমার অটোমেটিক সেশনের পাসওয়ার্ডটা সেট করে দিবে এবং ইউজারকে লগ ইন রেখে দিবে। ঠিক আছে, এখন আপনি যদি আপডেট সেশন অথ না ইউজ করেন তাহলে অটো লগ আউট হয়ে যাবে, পাসওয়ার্ড চেঞ্জ করছেন অটো লগ আউট হবে, আবার আপনাকে মেনুতে লগ ইন করা লাগবে। এইটুকু পার্থক্য। ঠিক আছে, এটা নাইস হলো। এটা না স্কুল সমস্যা নেই। ঠিক আছে, তো এখন আমরা এখানে চলে আসি আমাদের একটা ডে, কি নাম ছিল, কি নাম ছিল কি, এটা তো আপনি দিবেন। আমি দেবো, জানতাম না তো। ওকে, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট দেন একটা ফ্রম ডেটা ইকুয়াল কি ছিল আমাদের নাম কি, হ্যাঁ পাসওয়ার্ড চেঞ্জ। এখন আমরা কার পাসওয়ার্ড চেঞ্জ করবো তার ইনফরমেশন দেওয়া লাগবে। এখন তারপর ইনফরমেশন পাবো কই, রিকোয়েস্ট ডট ডট ইউজার, কে লগ ইন আছে আমার সাথে কি, ফর্মে আর কিছু লাগলো না। থামো মিয়া, শেষ করতে দিলে ভাই, এই দুইটা লাগবে। রিকোয়েস্ট ডট ইউজার একটা লাগবে, মানে কার লগ ইন করা আছে আমরা কোন ইউজারটা সেটা, আর রিকোয়েস্ট ডট পোস্ট ওই যে সাবমিটের সময় যে ডাটাগুলো আসবে আমরা কি করতাম, আমাকে ইনস্ট্যান্স দিতাম না, কোন ডাটাটা আপডেট করতেছি ওটা ইনস্ট্যান্স দিতে পরে, আর এটা রিকোয়েস্ট ডট ইউজারটা আগে দিয়ে আর কি। এই এখন এরপর আমরা ইফ ফ্রম ডেটা ডট ইজ ভ্যালিড দেন ডেটা ইকুয়াল না দিয়ে ইউজার দিই, মানে কাকে আমরা ডাটাগুলো আমরা আপডেট করছি সেটা ডট সেভ। আগে তো ডিরেক্টলি সেভ করতাম না, এবার সেভ না দিয়ে আমি ইউজারকে রেখে দিয়েছি, মানে কোন ইনফর্মগুলো আমি সেভ করলাম সেগুলো রেখে দিয়েছি। কারণ কি, এটাকে আমরা এইটার ভিতরে ইউজ করি, আমাদের অথ সেশন নামে যে বিষয়টা ছিল না ওইটা। ঠিক আছে, তো এখানে এসে এবার আপডেট অথ সেশন। ঠিক আছে, এটার ভিতরে এখন আমরা বলে দেবো, কী বলে দেবো, দিব রিকোয়েস্ট প্লাস ইউজার। ঠিক আছে, হ্যাঁ না কমেন্ট ফোর্স কেন ইউজ করি বলো, কোশ্চেন যদি কোশ্চেন আছে তো, কমেন্ট ফোর্স কেন ইউজ করি আমরা, কমেন্ট ফোর্স ইউজ করি যে আমার ডেটাগুলোকে আমি হোল্ড করবো এবং
ওর সাথে যখন সেভ করে পাঠাবো ডাটাবেসের সাথে কিন্তু আরও এক্সট্রা ডাটা দেবো। আমি কি এখন ডাটা পাঠাচ্ছি না, আমি এখন কাকে চেঞ্জ করছি, কার পাসওয়ার্ড চেঞ্জ করছি সেই ইউজারকে ধরার জন্য দিলাম। কারণ কি আমাকে তো সেশনে বলা লাগবে যে তুমি একে ধরে রাখো, আমি কাকে ধরে রাখবে সেটা তো আমার সেশন বলে দেওয়া লাগবে। তো সেই জন্য আমরা এই যে আপডেট সেশন হতে ভিতরে এই যে ইউজারকে দিয়ে দিলাম, যেটা এর দেওয়া রাখছি। তারপরে রিটার্ন রিডিরেক্ট আমরা কোথায় যাবো, আমরা প্রোফাইল পেজে চলে যাবো। কোথায় চলে যাবো, আমাদের প্রোফাইল পেজে চলে যাবো। না লগ ইন তো কিছু গেল না, এটা তো লগ ইন করার পরে করবো, লগ আউট তোমার হবে না কি। আমরা তো বলছি লগ আউট করা যাবে না, আমরা লগ আউটটা তো বাঁচার জন্য তো আমরা আপডেট অথেন্টিকেশন ইউজ করছি। আমাদের প্রোফাইল এই যে প্রোফাইল পেজ তাই না, এই পেজে আমরা রিডিরেক্ট করবো তাকে, ঠিক আছে। এবার আসার পরে এখন আমাদের এখানে লাগবে কি ফ্রম, মানে এইটা ফ্রম ডাটা দেব, ঠিক আছে। এবং এখানে কনটেক্সট দেব, কনটেক্সট কি দেবো আমরা, হ্যাঁ ফ্রম ডেটা, এটা আমাদের বেসিক ফ্রম ডেটা, ঠিক আছে। আর আমাদের রিটার্ন রিডিরেক্ট, কাকে রিডিরেক্ট করবো আমরা, কোনটা আমাদের একটা ফর্ম আছে না কমন ফর্ম, সেটা নাম কি রিডাইরেক্ট সার্ভিস রেন্ডার হবে, কেন রেন্ডার হবে, রিডিরেক্ট করো না। রিডাইরেক্ট তো সার্ভিসে রাখে এই কনসেপ্টে বসে আছেন, এই কনসেপ্টে বসে আছেন আপনি। এই কনসেপ্ট না স্যার, আর এটা রিডাইরেক্টের ভিতরে আমরা রিডাইরেক্ট আমরা নেম প্যারামিটার দিয়ে কাকে কল করব, জি স্যার, সেটাই তো স্যার। পট খেয়ে গেছেন আপনি। এটা আমি জানি স্যার, রিডাইরেক্ট ওকে থাক, এটা তো আমাদের বাটন নেম, আর এটা না, এই দুটো দিন আমি কপি করলাম। এটার নাম দিবি কি, আপডেট পাসওয়ার্ড না চেঞ্জ পাসওয়ার্ড, আর ওইটা হবে দুইটাই একই হবে। পরীক্ষা না হলে স্যার আপনি আমার কর দিতে পারবেন না। এত বড় এরকম কি না হলে 2 তারিখে পরীক্ষা না হলে সময়টা আরেকটা আমরা পাইতাম না। স্যার সবাই একটু চাপাই দিয়েছে। আমরা নেবে রাখবো নাকি এর ভিতরে রাখবো, প্রোফাইলের ভিতরে রাখবো, প্রোফাইলে এইতে রাখলে হলো। তো আমরা হ্যাঁ দরকার নাই, তো 1 2 অটো লগ ইন করবো কাকে, আর ইসি 1 আমরা আসলে প্রোফাইলে এখানে যদি আপডেট করলে পাশে সেলস পাসওয়ার্ড নাকি, হ্যাঁ তো সেক্ষেত্রে কি সেলস পাসওয়ার্ড হয়, লগ ইন করার সময় পাসওয়ার্ড ভুলে যায়, তো তখন কি হয় সেটা নাম কি, ফরওয়ার্ড পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড। ফরগেট পাসওয়ার্ডের মধ্যে আবার চেঞ্জ ফরওয়ার্ড পাসওয়ার্ডটা দেখে না স্যার। না এটা ইমেল দেখাতে হবে। এটা আমরা ইমেল দেখবো, তাও এটা বললে তো ওটাও অর্ধেক হয়ে যাচ্ছে, এখন একটা চেঞ্জ পাসওয়ার্ড হবে। ওখানে এই মেথডগুলো লাগবে, ঠিক আছে। যে কারণে দুই একসাথে দেখি ইপিএল পরে দেওয়া হবে। ওকে টাইপ জব ইউজার পাসওয়ার্ড আর মোবাইল ওয়ান সিন্স সেটা তো রিকোয়েস্ট ইউজার তো লাগবে, রিকোয়েস্ট ব্যাটিং জব ওকে यार तेरा কিন্তু কতটা এমন কে আমার ফর্মের ডিজাইন হয় আমার আপনি তো ডিফল্ট ফর্মটা দিয়ে দিয়েছেন, আপনি তো ফর্মটা ই করেন নাই। কিন্তু রাইট কন্ট্রোল করতে হবে স্যার। ওকে দরকার নাই, এটা তো আমরা ওই জ্যাঙ্গো ডিফল্ট ফর্ম ইউজ করছি, ইয়ার ডিপ ফর্ম আর কি। ডিফল্ট ওকে দেখেন ওল্ড পাসওয়ার্ড নিউ কনফার্ম, তো আমরা দিলাম ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 ওরে বাবা 1 2 3 4 এমন আপডেট করছে এক ডিজিট থেকে স্যার। ইয়ে হয়ে গেছে।
লগর দিলাম আরিসি 1 এনে ওয়ান 1 দিলাম ইয়ে লগইন হয় না এবার এখানে হচ্ছে মেসেজ দিয়ে রাখছে আমাদের কোনো মেসেজ শো করাইলো না তালি দেন হইলো দেখেন কয় মিনিট লাগে 4 মিনিট লাগছেন তো প্রথম 6 মিনিট তো লোক পক্ষ করছি বেশিক্ষণ লাগে না ঠিক আছে ক্লিয়ার সবাই সেন্স পাসওয়ার্ড ক্লিয়ার স্যার ভিউটার একবার দেখি এই হলো আমাদের জাস্ট ফর্মের মাধ্যমে সেন্স পাসওয়ার্ড কার মাধ্যমে ফর্মের মাধ্যমে সেন্স পাসওয়ার্ড স্যার ভিউ ফাংশনটা দেখি ছবি তুলে দেখি ছবি ভালো আছে ভালো করে ধরছি আদর্শটা গ্রুপে দিয়ে দিয়েন আর সাড়ে 4 যেতে আসবে মেকআপ করে আসছে